Lamine Yamal versus Desiree Doué. This is the argument going through all over the internet just after PSG won their first ever Champions League. Now, my question is, does this argument even make sense, or is this necessary to compare Lamine Yamal and Desiree Doué? Let's discuss on this. এখন একটা মজার ব্যাপার হচ্ছে, যারা পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার পরে দুয়েকে ইয়ামালের সাথে কম্পেয়ার করছে, তাদের বেশিরভাগই অ্যাকচুয়ালি মাদ্রিদ সাপোর্টার। আমি আসলে ভুল হতে পারি, বাট অ্যাকচুয়ালি ইভেন আমার পরিচিত অনেকেই তারা আসলে ডেজিরি দুয়েকে বলছে সে লামিনের চেয়ে ভালো একটা সিজন কাটিয়েছে। এখন এই কথাটা আসলে কি একেবারেই ভিত্তিহীন কিনা সেটাই আমরা আসলে আজকে ডিসকাস করব। এখন আমরা যারাই লামিন ইয়ামাল এবং ডেজিরি ডুয়েকে কম্পেয়ার করছি, তাদের কম্পারিজনের কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে। প্রথম হতে পারে ট্রফি, দেন ম্যাচে তাদের ইম্প্যাক্ট, তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, যেটা অবশ্যই তাদের স্ট্যাটস দিয়েও আমরা বিচার করতে পারি। তো মোটামুটি এই 3-4টা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমরা আসলে হয়তো বুঝতে পারবো যে আসলে লামিন ইয়ামালের সিজনটা বেটার ছিল নাকি ডেজিরি ডুয়ের সিজনটা বেটার ছিল। প্রথমে যদি আমরা ট্রফি দিয়ে শুরু করি, তাহলে লামিন ইয়ামাল এবার বার্সার সাথে লা লিগা, কোপা দেল রে এবং সুপার কোপা দে স্পানা জিতেছে। অন্যদিকে ডেজিরি ডুয়ে এই দিক দিয়ে একটু অ্যাডভান্টেজ আছে, কারণ সে লিগ 1 এবং কুপ দে ফ্রান্স জিতার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটিও জিতেছে, যেটা অবশ্যই তাকে লামিনের থেকে একটু হলেও এগিয়ে রাখবে। কিন্তু শুধুমাত্র ট্রফিতে অবশ্যই বিচার করা যাবে না যে এই সিজনে লামিন ডুয়ে থেকে পিছিয়ে ছিল। চলো একটু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিকে যাই। যদি আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলি, তাহলে লামিন ইয়ামাল এবার লা লিগাতে টোটাল গোল করেছে 9টি এবং অ্যাসিস্ট করেছে 13টি। অন্যদিকে ডেজিরি দুয়ে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগে 6টি গোল এবং 6টি অ্যাসিস্ট করেছে। সো ওই হিসেবে লিগের পারফরমেন্স বিচারে লামিন ইয়ামাল হ্যাজ অ্যান এজ। তো ইউসিএল এর পারফরমেন্স এবার একটু দেখি। ইউসিএল এ লামিন টোটাল 13টি ম্যাচ খেলেছে, যেখানে তার গোল সংখ্যা 5টি এবং 3টি অ্যাসিস্ট রয়েছে। অন্যদিকে ডুয়ে সে 16 ম্যাচ খেলে 5 গোল 5 অ্যাসিস্ট রয়েছে, যদিও লামিন ডুয়ে থেকে একটু বেশি মিনিট খেলেছে, লাইক 1100 প্লাস, আর ডুয়ের হচ্ছে অলমোস্ট 750 মিনিট। দেন আমরা যদি ইউসিএল এর লামিন এবং ডুয়ের কিছু স্ট্যাটস কুইকলি দেখি। ড্রিবল, সাকসেসফুল ড্রিবলস এর কথা যদি বলি, তাহলে লামিন হ্যাজ আ বিগ অ্যাডভান্টেজ ওভার ডুয়ে। যেখানে ডুয়ের সাকসেসফুল ড্রিবল সংখ্যা মাত্র 52, সেখানে লামিন করেছে 109টি সাকসেসফুল ড্রিবল। ক্যান ইউ ইমাজিন? ইভেন runs into the attacking third, runs into the key play area and runs into the penalty area, প্রতিটা সেক্টরেই লামিন ইয়ামাল দুয়ের থেকে এগিয়ে রয়েছে। দেন যদি আমরা কমপ্লিটেড পাস, দেন হচ্ছে পাস অ্যাটেম্পটেড, শর্ট পাসেস কমপ্লিটেড, মিডিয়াম পাস, লং পাস, everything, each and everything, Lamine Yamal has an edge over Desiree Doué. সো ইউসিএল এর এই স্ট্যাটস গুলো যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলে আমরা সহজেই বলতে পারি যে প্লে মেকিং ক্যাপাবিলিটিতে লামিন ইয়ামাল দুয়ের থেকে এগিয়ে রয়েছে। সো টিল নাও ট্রফির দিক দিয়ে দুয়ে একটু অ্যাডভান্টেজে আছে এবং ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক দিয়ে লামিন একটু অ্যাডভান্টেজে আছে। এখন লাস্ট ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে তাদের ইম্প্যাক্ট। এখন যদি আমরা ইম্প্যাক্টের কথা বলি, তাহলে প্রথমেই আপনারা যেটা হয়তো চিন্তা করবেন যে ডেজিরি দুয়ে পিএসজির হয়ে ইউসিএল জিতেছে, যেখানে লামিন ইয়ামাল ইউসিএল এর সেমিফাইনালে ইন্টারনেলের সাথে হেরে বাদ গিয়েছে। এখন তারা সেমিফাইনালে বাদ চলে গিয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে লামিনের ইম্প্যাক্টটা আমরা ভুলে যাব। এখন যদি লামিন এবং দুয়ের ইম্প্যাক্টের কথা বলি, তাহলে প্রথমত লামিনের কথা আমি বলবো। লামিন ইয়ামালের ইম্প্যাক্ট প্রমাণ করার জন্য আমার এই সিজনের প্রত্যেকটা ম্যাচের কথা বলতে হবে না। আসলে আপনি শুধু ইন্টার মিলানের সাথে দ্বিতীয় লেগের ম্যাচটা দেখেন। ওই একটা ম্যাচে বার্সেলোনা প্রথমে 2-0 গোলে পিছিয়ে ছিল, দেন তারা 3-2 এগিয়ে গেল এবং তারা ম্যাচটা হেরে সেমিফাইনাল থেকে বাদ গেল। হয়তো চিন্তা করছেন যে এই একটা পরাজয়ের ম্যাচে লামিন ইয়ামালের ইম্প্যাক্ট কিভাবে প্রমাণ করবো। ওই ম্যাচটায়
বার্সেলোনার ব্লান্ডার, বার্সেলোনার ডিফেন্সে যে পরিমাণ ব্লান্ডার হয়েছে এবং তারা যেভাবে গোলগুলো কনসিড করেছে, সেট পিস থেকে তারা যেভাবে ফেল করেছে, ওই ম্যাচটাতেও লামিন ইয়ামাল ওয়াজ অ্যাট হিজ বেস্ট। I guess you won't believe this until you watch the match. Just go and watch the match and you will understand why I'm telling that Lamine Yamal was at his best. অন্যদিকে দুয়ের ইম্প্যাক্টের কথা যদি আমি জাস্ট এক ম্যাচের মাধ্যমে বলি, সেটা হচ্ছে ইউসিএল এর ফাইনাল ম্যাচ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ ফর পিএসজি ইন দিস সিজন, অ্যান্ড they just clicked on. They scored 2 goals and an assist. মানে ইউসিএল এর ইতিহাসে সেই সর্বকনিষ্ঠ প্লেয়ার যে কিনা ফাইনাল ম্যাচে একই সাথে গোল এবং অ্যাসিস্ট করেছে। তো হি ওয়াজ ইনডিড দ্য মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার ইন দ্য ফাইনাল ম্যাচ অ্যান্ড হি গট দ্য ম্যান অফ দ্য ম্যাচ অফকোর্স। এই হিসেবে তার এই ইম্প্যাক্টফুল পারফরমেন্স তাকে একটা ইউসিএল এর ট্রফি এনে দিয়েছে। বাট আনফরচুনেটলি লামিন ওয়াজন্ট লাকি দ্যাট ডে, সো দে গট নকড আউট ইন দ্য সেমিফাইনালস। সো আমি যদি এখন একটা কনক্লুশনে যেতে চাই, তাহলে আমি বলবো যে পুরো সিজন জুড়ে বার্সা স্কোয়াডে লামিনের যে ইম্প্যাক্ট ছিল, তার যেই ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল, এমনকি যেই ম্যাচটা বার্সা হেরে গিয়েছে, যা সবচেয়ে হৃদয় বিদারক যেই ম্যাচটা ছিল ইন্টার মিলান, সেই ম্যাচেও তার ইম্প্যাক্ট ছিল টপ নচ। অবশ্যই ডেজিরে দুয়ে কামস ভেরি নিয়ার, বাট স্টিল লামিন স্টেজ অ্যাট দ্য টপ। হি ইজ এ জেম, no doubt. Desiree Doué is a great young player as well, but for me and for most of the football fans, I guess, Lamin has still got an edge over Desiree Doué. তবে হ্যাঁ, যেহেতু দুয়ে অলরেডি আমাদের লাইমলাইটে চলে এসেছে এই সিজনে ইউসিএল এর পারফরমেন্স দিয়ে, আশা করা যাচ্ছে হয়তো আগামী সিজনে লামিন ইয়ামাল এবং দুয়ের মধ্যে একটা ব্যাটেল আমরা দেখতেই পারি। আর হ্যাঁ, এই দুইজনেরই আইডল কিন্তু নেইমার। And I hope we will see another great battle between Lamine Yamal and Desiree Doué in the next season as well. Peace.